আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে এই জব ম্যাথটি সমাধান করব। আমাকে রিকোয়েস্ট করা হয়েছে এটা বোঝায় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি সমাধান দিচ্ছি। দেখেন, তো আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে 125 রয়েছে এটা আমার পাওয়ার আকারে ভাঙাইতে হবে। তো আমি 125কে যদি আমি ভাঙাই, তাহলে 5-এর উপর যদি আমি কিউব দেই, তাহলে হচ্ছে 5 গুণন 5 গুণন 5 হচ্ছে 125। আর নিচে দেখেন আছে 27। তার মানে আমরা যদি 3-এর উপরে কিউব দিই, তাহলে 3 গুণন 3 গুণন 3 27 হচ্ছে। এখন এই দিকে দেখেন পাওয়ার আছে ইনভার্স 2/3। আমরা কি কাজ করতে পারি, যেহেতু 5-এর পাওয়ারও 3 আবার 3-এর পাওয়ারও 3 রয়েছে, তার মানে 5/3 লিখে এই পাওয়ার দুইটার পাওয়ার একটা নিতে পারি। মানে যেহেতু এইটার পাওয়ার 3 এটা পাওয়ার 3 একটা পাওয়ার 3 নিলাম, তার সাথে ইনটু আছে ইনভার্স -2/3। তাহলে এই 3 কাটা দেওয়া যায়। পাওয়ার আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই 3 আর এই 3 কেটে দিলাম। তাহলে এখন থাকতেছে 5/3, তার উপরে থাকতেছে ইনভার্স 2। আর আমরা এর আগে বলেছিলাম কোনো কিছুর পাওয়ার যদি ইনভার্স হয়, সেই পাওয়ারটা 1 ভাগ মানে নিচে চলে আসে। নিচের পাওয়ারটা উপরে গেলে কি হয়, বিয়োগ হয়, মানে যেটাকে বলা হয় ভাগের পাওয়ার বিয়োগ হয়। সেম টাইপের মানে a ইনভার্স n ইকুয়াল টু লেখা যায় 1/a⁴n। তার মানে এর পাওয়ার যদি -n হয়, তার মানে 1 ভাগ যে জিনিসটা আছে ওই জিনিসটাই থাকবে। তো আমরা এইটাও কাজ করব। তাহলে 1 ভাগ 5/3 তার উপরে কি হবে, স্কয়ার হবে। তাই দেখেন, তো 1 তো আছে থাকলো, এই যে 5/3, 5-এর উপর স্কয়ার করেন 25, আর 3-এর উপর স্কয়ার করেন 3×3 = 9। এখন এই ভাগটা যদি আমরা গুণনে পরিণত করি, তাহলে 1 গুণন এই নিচের জিনিসটা উপরে যাবে, উপরের জিনিসটা নিচে আসবে, 9/25। অ্যান্সার চলে আসছে 9/25। অনেক ইজিলি আমরা সমাধান করতে পারছি। তেমন কোনো জটিল ছিল না ম্যাথটি। অবশ্যই বুঝতে পারছেন আশা করি। ভিডিওটি ভালো লাগলে পরবর্তীতে কোনো ম্যাথের সমস্যা হলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ সমাধানের ভিডিও নিয়ে হাজির হব।